ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল।
তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বিদেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার গ্রামে যেন ছড়িয়ে পড়ে আমার এই কাজটা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর যাক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে বিগত দিনে যারা এসেছিল, জাস্ট 2-1 জনের মতামত, এবং তারা এসেছিল তারা কেমন তাদের কাজ পেয়েছে এবং কি সমস্যা ছিল, মোটামুটি আপনারা শুনলেন। প্রচুর আছে এরকম। যাই হোক, একটা জিনিস মাথায় রাখুন যে শত্রুতা
শত্রু যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যেভাবেই হোক ক্ষতি করার চেষ্টা করবে। প্রত্যেক শত্রুর একটাই ধর্ম, ক্ষতি করা। আপনাকে কিভাবে প্রতিহত করার চেষ্টা করবে সেটাই তার লক্ষ্য থাকবে, এবং আপনাকেও সেইভাবে তৈরি থাকতে হবে, নিজেকে প্রোটেক্ট নিয়ে, নিজেকে প্রোটেকশন নিয়ে, এবং আগামী দিনে সেই শত্রুকে মোকাবেলা করুন বা শত্রুর থেকে নিজেকে সতর্ক থাকুন। সেটা আপনাকে করতে হবে, কারণ আপনার জন্মছক যদি ষষ্ঠ ভাব পীড়িত হয়ে যায় তাহলে শত্রু আসবে। আপনার যদি ভালো কিছু করেন তাহলে আপনার শত্রু আসবে। আপনি ভালো কিছু, দেখা যাচ্ছে যে আপনার লাইফস্টাইল, আপনার চলাফেরা আপনার শত্রু তৈরি করবে, কারণ আপনাকে সবসময় আপনি কিছু ভালো জিনিসের প্রতি আপনার দেখা গেল যে একটা আকর্ষণ রয়েছে, ভালো জিনিস কিছু আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার শত্রু চলে আসবে। এগুলো সাধারণত মানে দেখাই যায়। আর ষষ্ঠ ভাব পীড়িত হলে তো আছেই, এবং এই শত্রুকে দমন করার জন্য সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, শত্রু যেমন আছে তাকে সঠিকভাবে তার সঠিক ওষুধ অবশ্যই রয়েছে, এবং সেই সঠিক ওষুধ তাকে যদি অ্যাপ্লাই করতে পারেন, সেই শত্রু একদম কাত হয়ে যাবে, অর্থাৎ আপনার দিকে মুখ আর তাকাবে না, হ্যাঁ, একদম মুখ তুলে তাকাবে না। সুতরাং সেই ওষুধ তাকে দিতে হবে সঠিকভাবে, সঠিক সময়, সঠিক, অ্যাকচুয়ালি যেটা ওষুধ বলতে প্রতিকার প্রতিবিধান, কোনো অন্য সেন্সে নেবেন না। সেটা হচ্ছে যদি আপনি এটা করতে পারেন, এবং তবুও বলবো আজকের এই প্রোগ্রামের মধ্যে আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট রাখবেন এই শত্রুদের থেকে, একটা করণ ক্রিয়া বলবো, সেটা সঠিকভাবে যদি করতে পারেন শত্রুদের থেকে আপনি রেহাই পাবেন। কিন্তু মানে আপনি নিজের শরীরটাকে বন্ধন করে রাখতে পারবেন, নিজের শরীর আপনি বন্ধন করে রাখবেন, কারণ শত্রু কিন্তু বিভিন্ন ধরনের হয়। সেক্ষেত্রে আপনার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে, আপনার শারীরিক ক্ষত করতে পারে, শারীরিক সমস্যায় ফেলতে পারে, আপনার আর্থিক সমস্যা ফেলতে পারে, আপনার কেরিয়ারের সমস্যা ফেলতে পারে, আপনার ক্ষেত্রে পারিবারিক অশান্তি তৈরি করে দিতে পারে। বিভিন্ন শত্রু তো বিভিন্ন নয়, তবুও বলবো আপনার শারীরিক যে প্রোটেক্ট বা নিজেকে যে প্রোটেকশন দেওয়া, সেই জায়গার জন্য শরীরের দিকে আমি একটা করণ ক্রিয়া বলবো, সেটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনার শরীরের দিকে ভালো থাকবে। কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক ওষুধ আছে। যদি আপনি নেন বা আপনি যদি রাখেন বা আপনার এই জিনিসগুলো যদি করেন, তাহলে অবশ্যই আমি বলছি আপনি ঠিক থাকতে পারবেন। কোন একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম স্যার। মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমার বোনের বিষয়ে। বোনের নাম কি? সোমা রায় স্যার। সোমা রায়। সোমা রায়, ডেট অফ বার্থ 15/3/1988। ডেট অফ বার্থ, আচ্ছা বললেন, এবার টাইমটা বলুন। টাইম 10টা 15 স্যার। 10টা 15, সকাল না বিকাল, সন্ধ্যাবেলা, রাত্রে? সকাল 10টা 15, 10টা 15 কালকে। কারণ আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, আপনাদের কিছু মনে করবেন না, কারণ এই প্রোগ্রামটা, লাইভ প্রোগ্রামটা চলে একদম 2:05 থেকে। আজকে আমার একটু আসতে দেরি হয়েছে। গতকালকে জানেন ফলারাইনি অমাবস্যার যজ্ঞ ছিল, এবং যারা তো গেছেন, প্রচুর মানুষ গেছেন, আপনারা জানেনই। কিন্তু সেই জায়গা, অর্থাৎ সেই সব জায়গাগুলো সব রেডি করে এই যে আস্তে আস্তে, অর্থাৎ কারণ সকালে তো অনেক কাজ থাকে, পুজো পাঠ সেগুলো থাকেই, সেগুলো সম্পূর্ণ করে তাড়াতাড়ি আসতে গিয়ে তাও জায়গায় দাঁড়িয়ে জ্যামে আটকে গেলাম, সেই জন্য 5-10 মিনিট লেট হয়ে গেল। যাই হোক, আপনার বোনের বিষয়ে আপনি জানতে চাইছেন, কারণ এখানে কারণ ফলাহারিণী অমাবস্যা গতকালকে খুব জাগ্রত অমাবস্যা, খুব ভালো অমাবস্যা। কিন্তু আগামী যে তিথিগুলো রয়েছে, আগামী দিনে কোনো যারা করতে পারেননি তাদের মন খারাপ করার কিচ্ছু কারণ নেই, কারণ আগামী দিনে যেটা আসছে সেটা হচ্ছে, একটা জিনিস জেনে রাখুন যে আগামী যে তিথিগুলো আরো গুরুত্বপূর্ণ তিথি। কারণ জানেন যে এই সময় কামাখ্যা মায়ের একটা বড় রকমের, সেই কামাখ্যা ধামে বিরাট একটা অনুষ্ঠান হয়, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে আগামী পরপর যে তিথিগুলো রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনার সেই কাজের সফলতা আসবেই। কারণ আগামী দিনের যে কাজগুলো রয়েছে সেটা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা। কারণ আপনারা জানেন কামাখ্যা ধামে যে কাজগুলো হয়,
সেটা কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান। আচ্ছা, আপনার বোনের বিষয়ে যেটা জানছেন, বোনের বিষয়ে, বোনের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। শ্রবণা নক্ষত্রের চতুর্থ, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। কি হয়েছে? জন্ম পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, সেটা আমি নিয়ে নিয়েছি। আপনি তো বললেন মেদিনীপুর, আমি মেদিনীপুর এখানে মেনে নিয়েছি, ঠিক আছে? কারণ বোনের যখন জন্মগ্রহণ হয়েছিল তখন ওখানে মেদিনীপুরই নাম ছিল, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এবং সেটা সেই অনুযায়ী, তা এখন দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে বোনের লগ্ন, বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের চতুর্থ চরণে কিন্তু বোনের জন্ম। ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বর্তমানে, কিছু মনে করবেন না, বর্তমানে ওর সিচুয়েশনটা একটু মাঝে মধ্যে দেখবেন বোন হলেও ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মিথ্যা কথা বলবে, কিন্তু কোনো সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর করে একটা মিথ্যা কথা আপনার যে কোনো বিষয় প্রেজেন্ট করবে। এই প্রবণতা বা এই জায়গাটা, এই কোয়ালিটিটা কিন্তু এর মধ্যে যথেষ্ট রয়েছে। কেমন? মানে একটা যে কোনো একটা জিনিসকে এত সুন্দরভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে, সেটা আপনিও কিন্তু ভুলে যাবেন, মানে আপনি কিন্তু দিশাহারা হয়ে যাবেন ওর কাছে। কেমন? এটা ওর ক্ষেত্রে দারুণ পাওয়ার রয়েছে। যারা সেলসম্যান রয়েছে, আমি বলছি না তারা মিথ্যে কথা বলে, কিন্তু একটা জিনিসকে যা সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মানুষের সামনে, সেই ক্ষেত্রে সেই সেলসম্যানেরও এই কোয়ালিটি রয়েছে। সেই জন্য মেয়ে এই যে এর ক্ষেত্রে সেই কিন্তু প্রভাব রয়েছে, সেই পাওয়ারটা রয়েছে, কিন্তু বর্তমানে একটু মাঝে মধ্যে মিথ্যা কথা বলে ফেলবে। এটা একটা যোগ রয়েছে। এবং তার সঙ্গে শরীরের দিকে, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, মাঝে মধ্যে মান সম্মান হানির একটা যোগ রয়েছে। দেখুন এর ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে বীজ যোগ। এই বীজ যোগের কারণে ওর জন্ম, মানে ওর যে সমস্যা, শারীরিক সমস্যা থাকবে। কেমন? এই যে 1988-এ জন্ম বললেন, তাই তো? 1988, শারীরিক সমস্যা আছে। আপনি কি বলছেন? শারীরিক সমস্যা আছে না? আর বিবাহ হয়েছে? বিবাহ এই তো, এই যে জায়গাগুলো রয়েছে, এই শারীরিক সমস্যা এবং বিবাহের ক্ষেত্রে ও একটা সময় বলবে বিবাহ করবো না, কারণ ওর মধ্যে একটা ভীতি তৈরি আসবে বিবাহ বিষয়টা, বুঝেছেন? এই জায়গাগুলো কিন্তু থাকবে এবং এইগুলোর প্রতিবিধান করবেন। এই বীজযোগ তৈরি হয়েছে জন্মছকের লগ্নের সাপেক্ষে অষ্টমে। এই যে স্ক্রিনটা দেখুন, স্ক্রিনের দিকে দেখুন, স্ক্রিনে দেখাচ্ছি যদি আপনারা দেখতে পারেন। এই দেখুন, এই অষ্টমে মঙ্গল এবং শনি বীজযোগ তৈরি করেছে। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল খুব পাওয়ারফুল, না থাকলে পরে তার সন্তান, অনেক ক্ষেত্রে দেখবেন সন্তানহীনতা সমস্যা হয়। এবং অষ্টম ভাবে রয়েছে অপারেশনের কানেকশন, গাইনো সমস্যা, এগুলো থাকবে। কেমন? এই জায়গাগুলো এগুলো প্রতিবিধান করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বললাম, ওর একটু সিদ্ধান্তও নিতে সমস্যা হয়। বিবাহের যে যোগ, বিবাহের ব্যাপারে যেটা আপনি জানতে চাইছেন, যে বিবাহ হবে কি না। বিবাহ হবে। 88-তে জন্ম, মানে বয়স কত হচ্ছে, কত বছর বয়স হলো তাহলে? 36, ওই 35-37-এর মধ্যে। যাই হোক, দেখুন এখানে বিবাহের যোগ রয়েছে, খুব নার্ভাস হওয়ার কারণ নেই। এই বছরে কিন্তু খুব পাওয়ারফুল একটা বিবাহের যোগ কানেকশন পাবে। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে বিবাহের যোগ সমস্যা হবে। কেমন? এই দোষটা অবশ্যই প্রতিকার করবেন। আর ওর ক্ষেত্রে যেটা আমি আজকের বিষয় নিয়ে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, ওর বিবাহটাও বন্ধন করা আছে, শত্রু দ্বারা ক্ষতি করে রেখেছে। শত্রু দ্বারা ক্ষতি করে রেখেছে বিবাহটা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিকের কানেকশন আছে। দুটো যোগই রয়েছে। দেখবেন যে এর আগে বিবাহের একটা যোগ এসেছিল, কিন্তু বিবাহটা হয়নি লাস্টে গিয়ে। বললাম তো আমি যেটা এখানে দেখুন, আমি নিজের থেকে বলবো না, এখানে জন্মছকের নির্দিষ্ট কানেকশন। আমি বারবার বলি যে এই 360 ডিগ্রির মধ্যে 27টা নক্ষত্র অবস্থান করে, 12টা রাশি অবস্থান করে, 9টা গ্রহ অবস্থান করে। প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয় রয়েছে। আপনার কি রোগ আছে সেটা এই বিষয়ে এই ক্যালকুলেশন করে রোগটাকে ধরতে হবে, তারপরে তো ট্রিটমেন্ট। কেমন? সেই রোগটা আপনার কে ক্ষতি করছে,
আর না কে কি করছে, সেই ক্ষতির যে শত্রু রয়েছে তাকে কিভাবে জব্দ করতে হবে, তাকে কিভাবে সঠিক তার রেমিডিয়াল জায়গাগুলো দেখতে হবে, সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো আলাদা ব্যবস্থা আছে। কেমন? যাই হোক, প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক হয়ে যাবে। কেমন? কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। ভালো থাকুন, আগামী দিনগুলো ভালো হোক আপনার এবং আপনার বোনেরও শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এই শুভকামনা রইল। ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো, এগুলো তো রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমি আজকে বললাম যে শত্রু, দেখুন শত্রু বিভিন্ন, দেখুন বিবাহটাকে বন্ধন করে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখে দিল। তার কি আসে যায়, তার হয়তো তার মেয়ে আছে, তার বিয়ে হচ্ছে না, সেই জন্য অন্য অমুকের মেয়ের বিয়ে যাতে বন্ধন করে রাখা যায়, অমুকের ছেলে যাতে বিয়ে না দেওয়া যায়, ওর সংসারে যাতে সমস্যা হয়, এগুলো কিছু একটা শ্রেণীর মানুষ রয়েছে। এবং কারুর দেখবেন যে চোখ, অর্থাৎ এই দৃষ্টি, কুদৃষ্টি, মানে সাংঘাতিক কুদৃষ্টি, মানে আপনার সামনে বললো আর সঙ্গে সঙ্গে অ্যাকশন পেয়ে যাবে। মানে আজকে আপনি কিছু দেখালেন তাকে, দেখে আপনি আপনার মন ভালো, সে তাকে দেখালেন বা তার সঙ্গে বললেন যে দিদি বা অমুকজন এই এই ব্যাপার এইগুলো করেছি জানেন, তারপরেই তো আপনার অ্যাকশন আরম্ভ হয়ে গেল। এগুলো কিন্তু সাংঘাতিক, এগুলো শরীরের উপর বেশি এফেক্ট করে। দেখবেন অনেক সন্তান বা অনেক জাতক জাতিকার রয়েছে, দেখবেন ছোটর থেকেই ও তার সামনে বললেই যে একটু চেয়ার ভালো হয়েছে, এই কথাটা মুখ দিয়ে বললেই তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ এনার্জি, জেনে রাখবেন। এই নেগেটিভ এনার্জিকে কিভাবে আপনি প্রতিহত করবেন, নিজেকে কিভাবে প্রোটেক্ট রাখবেন, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছক কতটা পাওয়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কি ধরনের প্রোটেকশন নিলেন সেটার উপর। আপনি যে রেমিডিয়াল প্রসিডিওরে গেলেন সেটা সঠিক কিনা, ওই রোগের জন্য, অর্থাৎ বলা হয় না যে এই রোগের জন্য এইটাই ওষুধ, সেটা ঠিক আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কালনা থেকে বিকাশ কোনার বলছিলাম। বিকাশ কোনার কালনা থেকে বলছেন? কানলা খুব ভালো জায়গা কিন্তু, নো ডাউট। ওখানে কিন্তু আপনার মিষ্টি মিষ্টি খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, কেমন? তাই না? হ্যাঁ, মানে যাই হোক, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার আমার বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? আমার ডেট 5ই সেপ্টেম্বর 1994। 5ই সেপ্টেম্বর 1994। 5ই সেপ্টেম্বর 1994। কারণ মিষ্টিটা বললাম এই কারণে, মিষ্টি আমি আমার খুব ফেভারিট, কিন্তু এই মুহূর্তে মিষ্টি কমই খাই, কেমন? যাই হোক, আপনার টাইমটা? 7টা থেকে 7টা 15-এর মধ্যে। সকাল সকাল 7টা 15-র মধ্যে আপনার জন্ম হয়েছে, তাই না? আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বর্ধমান। বর্ধমানে জন্ম। আপনার ক্ষেত্রে দেখুন, আপনার লগ্ন কন্যা লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রে আপনার জন্ম। এই যে যোগটা, এই দুটো কানেকশন আপনাকে বলে দেবে আপনি কি ধরনের মানুষ। কারণ আপনি কিন্তু নো ডাউট মানুষকে বিশ্বাস করেন, এবং যে মানুষটাকে বিশ্বাস করেন আপনি পুরো অন্ধ বিশ্বাস করে ফেলেন, ঠিক বলেছেন, তাই না? এবং এই অন্ধবিশ্বাস আপনার যদি কোনো রকমের কেউ মনে করেন যে এই অন্ধবিশ্বাস করেছি কিন্তু এ মনে হচ্ছে আমাকে প্রতারিত করছে, একবার আপনার মগজে ঢুকে গেলে তার দিকে পর্যন্ত তাকাবেন না, এটাও আপনার মধ্যে রয়েছে, ঠিক না? মানে তার দিকে আর তার সঙ্গে কোনো কথাই নেই, এরকম ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। যাই হোক, আপনার জন্মছক কিন্তু নো ডাউট এমনি খারাপ না, ভালোই আছে। আপনি এই মুহূর্তে মানে আপনার 94-এ জন্ম, এখন কি করছেন আপনি? আমি এখন টেলিকমে জব করি, মানে টাওয়ারে। তার সঙ্গে আমি পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং করছি, ডিপ্লোমা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করছেন, তাই তো? হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং জায়গা আপনার ভালোই রয়েছে। রেলওয়ে ডিপার্টমেন্টে কোনোদিন চাকরির জন্য চেষ্টা করেছেন আপনি? হ্যাঁ করেছিলাম, একবার পরীক্ষা দিয়েছিলাম, বহু আগে। আচ্ছা, তো এখানে আপনার যদি আপনার ওই জন্ম তারিখ অনুযায়ী আপনার যদি এজটা থাকে, একবার ট্রাই করবেন, কেমন? আগামী 20 মাসের মধ্যে, আগামী 20 মাসের মধ্যে একটা শুভ কানেকশন তৈরি হচ্ছে, কেমন? চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস আপনাকে বলি,
মানে গুরুজনদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি বেশি রাখার চেষ্টা করবেন, মানে মোটামুটি রাখার চেষ্টা করুন। এখন তো মডার্ন লাইফস্টাইল, তবুও বলবো একটু গুরুজনের আস্থা নেওয়ার চেষ্টা করবেন। গুরুজন কিন্তু অনেক কিছু দেয় আপনাকে, কারণ আপনাকে হয়তো ডিরেক্টলি দেবে না, গুরুজনের যে আশীর্বাদ, আমি প্রত্যেকের বলি গুরুজনের আশীর্বাদ আপনি যদি পান তাহলে আপনার বৃহস্পতি খুব পাওয়ারে থাকবে, আর বাবার আশীর্বাদ যদি পান আপনার রবি গ্রহ খুব পাওয়ারে থাকবে, মায়ের আশীর্বাদ যদি আপনি নিতে পারেন সঠিকভাবে চন্দ্র আপনার পাওয়ারে থাকবে। এই তিনটে গ্রহ যদি কারোর ক্ষেত্রে বেস্ট জায়গায় থাকে তাহলে তার অন্যান্য কিচ্ছু প্রতিকারের প্রয়োজন নেই। সেই জন্য আপনাকে বললাম যে গুরুজনের প্রতি এই জায়গাটা একটু নিজেকে দেখবেন, কেমন? যাই হোক, এই জায়গাটা করলে ভালো হবে। আর আপনার লাইফস্টাইলটাকে একটু নিজেকে চেক করার চেষ্টা করুন। নো ডাউট আপনার ক্ষেত্রে জন্মছক কিন্তু খুব খারাপ নেই। বর্তমানে একটা কানেকশন পেয়েছে যে দশা অন্তর্দশা চলছে চন্দ্রের সঙ্গে রাহুর অন্তর্দশা। রাহু আপনার জন্মছকের শুক্র যুক্ত হয়ে বৃহস্পতি কানেকশন হয়েছে এবং রাহু আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, এবং এর কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে বর্তমানে একটু চোট আঘাত এবং রক্তপাত আগুন থেকে একটু সাবধানে চলবেন, কেমন? রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে নিজেকে সব কিন্তু সতর্ক থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। আর যেটা 20 মাস বললাম একটা সুযোগ আসছে কাজে লাগান, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। যেমন এই যে কানেকশন, এইগুলো কিন্তু নো ডাউট এইগুলো জায়গাগুলো ভালোই রয়েছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন কি কখন আপনার হবে, কিভাবে চলবেন, কি করবেন, এটা গাইডলাইন আপনার, এটা মানে ওষুধের থেকে দারুণ বেশি কাজ হবে। যাই হোক, এইগুলো যদি আপনি সঠিকভাবে পান, আমি বারবার বলি আপনার জায়গা ভালো হবেই। আর যে বিষয় যে শত্রুতা, দেখুন একটা শত্রুতার কারণে সন্তান হতে পারে না, মানে তার ঘরে তার মানে কি বলবো আর, মানে আমি তো বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি মানে সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি করে রেখেছে, সন্তান আসছে না, সন্তান এসে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওই শত্রুতা করে সে জাতক জাতিকা বা সেই দম্পতির জায়গাটাকে তিক্ততা করে দিচ্ছে, এমনকি সেই মেয়েটার সেই শ্বশুর বাড়িতে থাকা একটা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ সেই শ্বশুর বাড়িতে সাধারণত জানেনি যে সন্তান না আসলে মেয়েদের বেশি প্রেশারটা আসে, মেয়েদের ক্ষেত্রে সাংঘাতিক একটা প্রেশার আসে। এগুলো সবগুলো কিন্তু এই শত্রুতার কারণে হয়। কারণ আমি আবার বলছি, শত্রু কিন্তু সঠিক দমন করতে হবে, শত্রুকে দমন করতে হবে। আপনি কিছুদিন আগেও দেখেছেন যে ভারত পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান যে শত্রুতা করেছে তাকে উপযুক্ত কিন্তু জবাব ভারত দিয়েছে। তাহলে সেইভাবে কিন্তু আপনাকেও, আপনার যদি কেউ শত্রু থাকে তাহলে তাকেও কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়, না হলে আপনি আপনার সমস্যা থেকেই যাবে, সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? জোরে বলুন, কথা শোনা যাচ্ছে না আপনার। রেখা ভট্টাচার্য বলছেন আপনি। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনি যেখান থেকে কথা বলছেন একটু বাইরে এসে কথা বলেন, আর মোবাইলে যদি আপনি মোবাইল থেকে ডিরেক্টলি কথা বলছেন বা ওই মোবাইলে শোনেন তাহলে স্পিকার অফ করে দিন। হ্যাঁ, স্পিকারটা অফ করে কানে শুনুন। এবার বলুন কার বিষয়ে জানতে চাচ্ছেন? আপনার নিজের বিষয়। ডেট অফ বার্থ কি আছে? তেসরা। আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, আপনাকে বললাম স্পিকারটাকে বন্ধ করে কান দিয়ে শুনুন, কানের কাছে মোবাইলটা ধরুন, ধরে শুনুন। নেটওয়ার্কটা সত্যি ডিস্টার্ব হচ্ছে, একদম শোনা যাচ্ছে না। যাই হোক, পরে আরেকবার ট্রাই করে দেখুন পান কিনা। দেখুন এই যে শত্রুতার কবল, শত্রু কিন্তু সাংঘাতিক। আবার বলছি, শত্রু যেমন প্রথমেই বললাম যে আপনার দেখো আপনার মানে কুদৃষ্টিতে আপনার উপর সে নজর দিল, তাতে আপনার শারীরিক সমস্যা যেমন হয় সেই রকমই আবার কুদৃষ্টিতে আপনার বাসস্থানের উপর দৃষ্টি দিল। সেক্ষেত্রে দেখবেন আপনার বাসস্থানে যে অর্থাৎ আপনার যে পরিবার, সেই পরিবারের মধ্যে কারোর না কারোর সমস্যা তৈরি হচ্ছে। এগুলোও কিন্তু হয়ে যায়, এবং এগুলো কিন্তু সবার মধ্যে নেই। এই যে কুদৃষ্টি, এই দৃষ্টিগুলো সবার মধ্যে নেই। কারোর ক্ষেত্রে দেখা গেল
কারোর শুভ দৃষ্টি তার জীবনে অনেক উন্নতি হয়। এই যে বলি না যে আশীর্বাদ মানুষের দারুণ জায়গায় পৌঁছে দেয়, সেরকম এই কিছু কিছু মানুষ আছে, এগুলো এদের কুদৃষ্টি আছে থাকে, মানে এদেরকে নিজেকে সতর্ক থাকতে হয়, তার সঙ্গে নিজেকে প্রোটেক্ট রাখতে হয়। আবার এই যে শত্রুতার কবলে পড়ে, যেমন বললাম সন্তান আসছে না, সন্তানহীনতা দেখা যায়, আবার এই কিন্তু শত্রুতার কবলে পড়ে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জাতক জাতিকা কেরিয়ারে সাকসেস পাচ্ছে না, কেরিয়ারে সাকসেস পাচ্ছে। আমি বলবো, অবশ্যই বলবো, আমি আলোচনা করব, কিন্তু ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি হুগলির খানাকুল থেকে বলছি আমার ছেলের জন্য। হুগলির খানাকুল থেকে আপনি বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম? নাম সৌমেন খাড়া। সৌমেন খাড়া। হ্যাঁ। ডেট অফ বার্থ? 14 জুন 1988। 14 জুন? হ্যাঁ। 14 জুন 1988 তে জন্ম। টাইমটা? ভোর 5টা 5 মিনিট। ভোর 5টা 5 মিনিট। ভোর 5টা 5 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? ওই গ্রামেতে, হায়াতপুর বলে গ্রাম। গ্রামেই, ওখানেই জন্ম, তাই তো? দেখুন ছেলের ক্ষেত্রে 1988 জন্ম, 1988 অর্থাৎ 88 জন্ম বললেন, তাই তো? হ্যাঁ 1988। হ্যাঁ 1988 বলেছেন। দেখুন ছেলের ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃষ রাশি, আর মৃগশিরা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। এই যে কানেকশনটা পাচ্ছে ওর ক্ষেত্রে, জয়েন্টে কোনো পেন হয় বা পায়ের কোনো সমস্যা আছে? হ্যাঁ, পায়ের যন্ত্রণা হয়। পায়ের প্রবলেম রয়েছে, জয়েন্টে পেন হবে, এবং এর সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে নার্ভের সমস্যাও চলে আসবে। হ্যাঁ, নার্ভের সমস্যা, হঠাৎ করে দেখবেন রেগে যাবে, হঠাৎ রেগে যাবে, রাগ জেদ। হ্যাঁ, আর এই যে সময়টা চলছে এখন বর্তমানে ওর ক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগা, রক্তপাত, এটা কিন্তু একদম মানে পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। খুব সতর্ক রাখবেন, রক্তপাত বা অপারেশনের একটা যোগ। কেমন? একদম ভয় পাবেন না, কিন্তু জন্মছকে যেটা আছে সেটাই, মানে ভয়ের ব্যাপার নেই, সতর্ক থাকতে হবে। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে ওকে চলতে হবে। ওর ক্ষেত্রে জন্মছকে বলা হয় যে এই যে যোগটা বলা হয় ছন্ন ছাড়া যোগ। ওর দেখবেন একই জিনিস বেশি দিন ভালো লাগে না, কর্ম পরিবর্তন হবে, কর্ম পরিবর্তন। হ্যাঁ, এটাই যোগ রয়ে, এখানে তো কানেকশন পেয়ে রয়েছে। কেমন? আর ওর বৌমা আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে, মানে ওর বউ, মানে আপনার বৌমা, তাই না? যদিও কথা বলে, বৌমা কথা বলে না। মানে আপনার ছেলে আপনার বৌমা এক জায়গায় থাকে নাকি? আর আপনারা অন্য জায়গায় থাকেন? এইখানে যে কানেকশন গুলো রয়েছে এইগুলো তো অন মিডিয়ায় আপনাকে বলবো, তাতে আরো অশান্তি বেড়ে যাবে। কেমন? এই অন মিডিয়ায় আপনাকে কিছু বলবো আর অশান্তি আপনার পরিবারের মধ্যে বেড়ে যাবে। এখানে যা কানেকশন হয়ে আছে, মারাত্মক কানেকশন হয়ে আছে, এগুলোর সঠিক হ্যাঁ, আপনি হাওড়া ময়দানে আগামীকালকে 5টার থেকে বলবো। আমার চেম্বার গুলো একটু বলে দিচ্ছি, শুনুন, শুনতে থাকুন। কেমন? এখানে কিছু অশুভ কানেকশন রয়েছে, এগুলো কাটাতে হবে। আর শত্রু কিন্তু রয়েছে আপনার মারাত্মক। যাই হোক, এগুলো আর বেশি বলা যাবে না। কেমন? এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আমি চেম্বার গুলো বলে দিচ্ছি কোথায় কোথায়। হাওড়া ময়দান কালকেই পাবেন, তবু বলে দিচ্ছি চেম্বার গুলো। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে আমার। প্রত্যেক রবিবার আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে দুপুর 2টো থেকে 6টার মধ্যে ইন করলে আপনারা সেটা 7টা 8টা 9টা পর্যন্ত দেখা হয়। কিন্তু জেনে রাখবেন আপনাকে 6টার মধ্যে ইন করতে হবে, দিয়ে নিজের নামটাকে কিন্তু যে নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, সেটাকে আপনাকে ফিল আপ করে রাখতে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে সোমবারের দিন আপনারা 4টে পর্যন্ত ব্যারাকপুর স্টেশনের কাছে চেম্বার রয়েছে সোমবার। আর মঙ্গলবার আপনারা 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুরে পাবেন মঙ্গলবার 5টা থেকে 8টা পর্যন্ত। আর সোমবার 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার। আর মঙ্গলবারের দিন
5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা পাবেন লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এটা কালীঘাট বা রাসবিহারী এভিনিউতে, যেটা সেই চেম্বারটার কথা বললাম। আর প্রত্যেক বুধবার আপনারা পাবেন না, কিন্তু বুধবার করে মাঝে মধ্যে হয়তো গ্যাপ থাকে, সেগুলো আমরা অন্য জায়গায় চেম্বার থাকে সেই জন্য যাই। তবু বলবো আগামী বুধবার কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে, হাওড়া ময়দান নবদিশা চেম্বার, এখানে পাবেন সি লেদার্সের একদম পাশে চেম্বারটা রয়েছে। এখানে আপনারা দেখাতে পারবেন 5টা থেকে 8টা পর্যন্ত ওখানে থাকি সন্ধ্যাবেলা বিকালবেলা। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, সেই চেম্বারে পাবেন। আর তাছাড়াও বলবো কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমানে পাবেন। এবং নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কোথায় কোথায় চেম্বার রয়েছে। কেমন বহরমপুরে চেম্বার রয়েছে নির্দিষ্ট ডেটে, বর্ধমানে চেম্বার আছে, তারাপীঠে শুধু চেম্বার হয় না, তারাপীঠে মহা শ্মশানে বিভিন্ন ধরনের কাজ হয়, সমস্যার সঠিক সমাধানের রাস্তা দেখানো হয় ওখানে, এটাও জানেন। এবং তার সঙ্গে সঙ্গে কামাখ্যাতে কিন্তু আমি ওই বছরে একবার যাই না, আমি একাধিকবার যাই বছরে, এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ যেগুলো করার উপযুক্ত সেখানে সেটাই করা হয়। এবং এছাড়াও আপনারা জানেন বেনারস বা কখনো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন কখনো নাসিকে যাই, কখনো বিভিন্ন ক্ষেত্রে, কখনো মহাকালেশ্বরে, যেখানে বিভিন্ন ধরনের মহাকালেশ্বর, যেখানে আপনারা জানবেন যে যেটা দক্ষিণ দিকে, মানে অন্যান্য যে যাই হোক, এগুলো তো অনেক বিস্তারিত আলোচনা, যে বলছি না এগুলো, এবং কিছু গোপনীয়তাও ব্যাপার রয়েছে। যাই হোক, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, কারণ এই শত্রু দমন বা অন্যান্য যে জায়গাটা আপনার ক্ষেত্রে যে বন্ধন ক্রিয়া করা আছে, যে সমস্যা ক্রিয়া করে রেখেছে আপনার, যার জন্য হচ্ছে না, সেটাকে সঠিক তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার মেনু লক্ষ্য আর কি। যাই হোক, ফোনে একজন এসে গেছেন মনে হচ্ছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি অশোক সাহা বলছি, খড়দা থেকে। অশোক সাহা খড়দার থেকে বলছেন। ডেট অফ বার্থ কি আছে, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার সম্বন্ধে একটু তাড়াতাড়ি বলবেন, একদম সময় নেই, আপনার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ হচ্ছে 24শে নভেম্বর। হ্যাঁ, 24শে নভেম্বর 1961। টাইমটা? টাইমটা হচ্ছে বিকেল 4টে। বিকেল 4টেতে আপনার জন্ম। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়, এই কামারহাটিতে। দেখুন এখানে যেটা জায়গা রয়েছে, লগ্ন আপনার মেষ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। আচ্ছা। এই মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, এমনি জাতক নো ডাউট, এমনি কিন্তু অনেস্ট, কিন্তু ঘটনা হচ্ছে অনেক সিদ্ধান্ত দেরি করে ফেলেন আপনি। আচ্ছা। হ্যাঁ, অনেক সিদ্ধান্ত নিতে হয় কিন্তু দেরি হয়ে যায় আপনার, এটা কিন্তু আপনার জীবনে অনেকটা পিছিয়ে দিয়েছে। আর আপনার ক্ষেত্রেও কিন্তু শত্রুতার যোগ রয়েছে, নার্ভের সমস্যা আসবে আপনার আগামী দিনে, নার্ভের সমস্যা, জয়েন্টে পেন, এবং এই শীত দ্বারার সমস্যা তৈরি হবে একদম মাথা থেকে একদম নিচে পর্যন্ত। এই জায়গাগুলো কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। বিগত 3 বছর সময়টা খুব খারাপই গেছে আপনার, বুঝলেন, ভালো যায়নি। আর এখন একটু মানসিক চঞ্চলতা, রাত্রের ঘুম কম হয়ে যাবে, আর কোনো কোনো সময় ঋণের দিকে একটু ঝোঁক বেশি হবে, ঋণ নেওয়ার ক্ষেত্রে, বুঝেছেন? এই জিনিসগুলোই চলছে কি, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, না ঘুমের তো একটু প্রবলেম আছে, ঘুমের প্রবলেম হচ্ছে। এবং একটা জিনিস, যে এখন ঘুম যদি আপনাদের সঠিকভাবে না হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে, কেমন? যাই হোক, সময় নেই একদম। হ্যাঁ, ভালো থাকবেন সব। হ্যাঁ, শরীরের দিকে নজর দিন, নার্ভের সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। যেটা বলছিলাম যে আপনি কিভাবে প্রোটেক্ট রাখবেন নিজেকে শত্রুর থেকে, দেখুন গুয়ে বাবলা জানেন, গুয়ে বাবলা এটা পাবেন, যারা শিকড় বিক্রি করে তাদের কাছে বলবেন, আর নয়তো যারা গ্রামগঞ্জের দিকে থাকেন তারা তো মোটামুটি জানেনই এটা। গুয়ে বাবলার শিকড়কে এক টানে তুলে নিয়ে আসবেন শনিবার, আর না হলে মঙ্গলবার, তুলে নিয়ে এসে সেটা একটা কি না 3 ধাতুর একটা মাদুলির বা কবজের মধ্যে তার শিকড়টা পরিমাণ মতো কেটে গঙ্গার জল দিয়ে ধুয়ে ওটাকে ভরে দেবেন, দিয়ে মোম দিয়ে সিল করে, আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে পড়বেন, মেয়ে হলে বাঁ হাতে পড়বেন। যদি সেটা নাও সম্ভব হয় তাহলে সেই শিকড়টা কোমরে বেঁধে রাখবেন, ঠিক আছে? এবং প্রত্যেক 1 সপ্তাহ পর পর চেঞ্জ করবেন, যদি সম্ভব হয় এটাকে সব সময় নেওয়ার, তাহলে দেখবেন আপনি নিজে প্রোটেক্ট থাকবেন। এবং শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করেই যাবে,
কিন্তু আপনার সেরকম কিছু হবে না। বিশেষ করে এটা শারীরিক হেলথ কন্ডিশন আপনার ভালো থাকবে। আর অন্যান্য সমস্যা যেগুলো শত্রুর দ্বারা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন আমি বারবার বলি করলে আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, সময় একদম নেই। সকালে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার।